আপনি আমার বোনের ছবি তুলছেন কেন? আপনি দেখছেন আমি ছবি তুলছি? আমি দেখছি। আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আঘাত। ক্যামেরায় কিছু পাইছস? না, তো দিয়ে দে। থ্যাংক ইউ আঙ্কেল। ক্যামেরা কিছু পেল না কেন? মেমোরি কার্ড তো আমার পকেটে। বান্দরবান ট্যুর কেমন হলো? খুব ভালো বাবা, আমি চিন্তা করেছি তোমার বিজনেসে জয়েন করব, তোমাকে হেল্প করব। দোস্ত, আমি মেয়েটাকে কোনোভাবেই বলতে পারছি না। চল না আবার যাই। চল। আসছে কোনটা, আমারটা না তোরটা? দুইটাই। তোর কাছে কাগজ আছে না? টিস্যু আছে। টিস্যুতে আমার নাম্বারটা লাগে। গতবার মনে হয় খেদমতটা ভালো মতো হয় নাই রে। আপনার নামটা তো বলে যেতে পারে। ঠিক আছে, আমার নামটা জেনে রাখেন, অর্ণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে। ওর নাম লিখছে, কে বুঝলি? ওর হাসি দেখে। মাধবীলতা। আপনি আমাকে আইডি দিলেন না কেন? আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান। ঠিক আছে চলে যাব, কিন্তু এক শর্তে। আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। আচ্ছা ঠিক আছে দিব। পরের দিন আমরা ঢাকা চলে আসি। লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না, কিন্তু মন বলছিল ও করবে। দুদিন পর মাধবীলতার টেক্সট আসে, আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছি, কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। আপনার কিন্তু অনেক সাহস। আচ্ছা একটা কথা বলি। না আজকে এই পর্যন্ত, পরে আবার কথা হবে। যে কোনো সময় ভাইয়া চলে আসতে পারে। রাখি, বাই। এভাবে আমাদের কথা বলা শুরু হয়, তাও খুব কম সময়ের জন্য। আপনার বাগান বিলাস ভালো লাগে? খুব ভালো লাগে। আমার এক পাশে দুঃখ বিলাস, আরেক পাশে বাগান বিলাস। আর আমার কি কি ভালো লাগে? তোমার মিষ্টি হাসি, মায়াবী দুটো চোখ, তোমার রেশমি চুল। আচ্ছা আমার কি ভালো লাগে তোমার? কি ভালো লাগে আমি জানি না, তবে আপনার সাথে কথা বললে শান্তি লাগে, তাই তো এত লুকিয়ে লুকিয়ে কথা বলি। তোমার পরিচয় তো পাইলাম, কিন্তু এখানে কেন আইছো সেটা তো বুঝলাম না। আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। আচ্ছা বাবা, তুমি লতারে কতদিন ধরে চেনো? বেশ কিছুদিন যাবত আমাদের কথা হচ্ছে। আচ্ছা তুমি ভাইবে চিন্তা আইছো তো? আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো। দেখো, আমার মায়ের আমি ছোটকাল থেকে অনেক আদর করে বড় করছি। আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়েরে দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসবে। বাবা তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? আচ্ছা, লতা কি জন্ম থেকেই এমন? না না, ছোটবেলায় ওইরকম ছিল না। খুব ছোটবেলায় ওর একটা কঠিন রোগ হয়, তারপর থেকে আস্তে আস্তে ও কথা বলার শক্তি হারায় ফেলে। ভাই আমি একটু আঙ্কেলের সাথে একটাবার কথা বলতে চাই প্লিজ। এতক্ষণে মনে হয় বাবার কাজ শেষ হয়েছে। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? জি না আঙ্কেল, আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি। আমি ভেবেছি আমি মাধবীলতাকেই বিয়ে করবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার বান্দরবন থেকে বের হওয়ার ব্রিজটা তো আবার ভেঙে গেছে। লিটন তুই এক কাজ কর, তুই 4-5 দিন ওরা একটু ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দে। কাল একসাথে নৌকায় ঘুরবো, শাড়ি পরে এসো। ঠিক আছে, আমার কিছু পছন্দের জায়গায় নিয়ে যাব। তোমাকে শাড়ি আর টিপ করলে ভীষণ সুন্দর লাগে। এই ফুলগুলো সুন্দর। এই ফুলে মানুষ মারা যায়, অদ্ভুত। আন্টি কি অবস্থা কি বলেন তো? ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো অর্ণবের কোনো খোঁজই পাওয়া যায় না। কি পেলো বান্দরবনে কে জান? দুদিন পর পর বান্দরবন যান। কিরে বান্দর, এত কিছু থাকতে পাহাড়ের প্রেমে পড়লি কেন? পাহাড়ের না, পাহাড়ের এক মেয়ের প্রেমে পড়েছে। আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? জানাইনি, সমস্যা আছে। কি সমস্যা? মেয়েটা কথা বলতে পারে না। দেখ, জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোকে ভালোবাসবে, হয়তো তাদের সাথে তোর প্রেমও হবে, কিন্তু জীবনে এমন একটা মানুষ আসা ভাগ্যের ব্যাপার যাকে তোর পাগলের মতো ভালোবাসতে ইচ্ছে করবে। আর এমন একটা মানুষ যদি তোর জীবনে এসে থাকে, তাকে কখনো যেতে দেওয়া উচিত না। মা, আমি তো তোমাদের কাছে কোনো কিছু লুকাই না। আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েটাকে? ওর নাম লতা, দেখবে? মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতেই হবে। আমার ভাইয়া ছোটকাল থেকেই কথা বলার শক্তি হারাইছে। আমি অর্ণবকে এত করে কইলাম ভাইবা চিন্তা আসতে, ও আপনাদের কেন জানাইলো না আমি ঠিক বুঝলাম না। আরে যে মেয়েটা কথা বলতে পারে না, এইরকম একটা মেয়ের সাথে কিভাবে সে সম্পর্কে জড়ানো? হ্যাঁ, আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি, কোনো রকম কোনো কুল কিনারা করতে পারছি না। আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, কেউ আসলে পজিটিভ কোনো রায় দিচ্ছেন। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সবকিছু না করে দিয়েছি, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ফোন করবে না, টেক্সট করবে না, কিচ্ছু না। বাবা, ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার, সংসার আমি করবো ওর সাথে। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? অর্ণব, আমি তোমার বাবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি ভালো মন্দ দেখছো, সমাজ দেখছো, তোমার পরিবার দেখছো, কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না। আমি ভালোবাসি মানুষটাকে, আমার ডিসিশন আমি নিব, কারণ এটা আমার জীবন। আসসালামু আলাইকুম আঙ্কেল। কি ব্যাপার, তুমি আবার কেন আসছো? তো আমি এখনো লতাকে বিয়ে করতে চাই। শোনো অর্ণব, আমার মাইয়ারে এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হোক। লতা, আমি জানি আমার উপর তুমি রাগ করে আছো। আমি কথা বলেছি বাবা মার সাথে, সব ঠিক হয়ে যাবে। তাদেরকে আমি তোকে ভালোবাসি লতা, প্লিজ প্লিজ লতা। আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে। ভালো থাকবে। হ্যালো লতা,
লতা আমি সবকিছু ঠিক করে ফেলবো, আমি তোমার কথা দিয়েছি, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস লতা। কথা বলতে পারে না, আমি তো পারি, এটাই তো সমস্যা। চলো বাবা আসতেছে। তুমি আমার অনেক শখের একজন মানুষ, তাই তোমাকে নিয়ে আমার শখের কমতি ছিল না। তোমার জন্য না আমি প্রায়ই বসে আসতাম। আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছি, কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায়। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তাই ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আফসোস থেকে যাবে। যারা তোমার যোগ্য তারা আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি?